বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা যোগ দেন কর্মসূচিতে। দাবি দেওয়া মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, আমাদেরকে আপনারা বিভিন্নভাবে এই 20%, 10%, 5%, 500 টাকা এই ধরনের এই ভুয়া প্রজ্ঞাপন থেকে আপনারা বিরত থাকুন। অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত, তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? এটা আমাদের বোধগম্য নয়। সরকার গেল, সরকার আসলো, কিন্তু সরকার যাবার আগে বলে শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে, কিন্তু ওই সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন 54 বছরেও কেউ কথা রাখেনি, সবাই আসছে আর গেছে। শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষকদের ন্যায্য দাবি, চাকুরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। 3 দফা দাবিতে 12 অক্টোবর থেকে আন্দোলনে বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা। রোববার বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।